ভোররাতে আনন্দপুরের কাছে নাজিরাবাদ তার দুটি গুদামে আগুন লাগে। 10 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন লাগার পর থেকে এই যে দুটো গোডাউন, তার 6 জন কর্মচারী, তাদেরও খোঁজ মিলছে না। একেবারে সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব। আমাদের দুই প্রতিনিধি হিন্দল দে এবং সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুরুতে আমি হিন্দলের কাছে আসবো। হিন্দল, একেবারে গোডাউনের যে বাইরের অংশ, সেই বাইরের অংশের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু 10 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও ভিতরে কিন্তু আগুন দিকে দিকে জ্বলছিল। সেই আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? একেবারে যে আগুন ভিতরে জ্বলছিল সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে এবং তোমাকে দেখাবো এই ছবিটা। তোমাকে ক্যামেরা পার্সন অজয়কে বলবো ছবিটা দেখাতে। এই গোডাউনের পাশে একটি কিন্তু ডেকোরেটরসের গোডাউন ছিল এবং সেই ডেকোরেটরসের গোডাউনে প্রথমে আগুন ধরে এবং তারপরে কিন্তু সেই আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে পাশের খাদ্য সরবরাহকারী যে সংস্থা তাদের গোডাউনে। এবং তুমি দেখতে পাচ্ছ যে ছবি অজয় দেখাচ্ছে, একেবারে ওপরের যে টিনের শেড, সেই টিনের শেড, লোহার পাইপ দিয়ে যে টিনের শেড করা ছিল সেই শেড কিন্তু ভেঙে পড়ে রয়েছে এবং তার তলায় বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত দমকল কর্মীরা পৌঁছতে পারেননি, কেননা যেভাবে টিনের শেড পড়ে রয়েছে সেক্ষেত্রে এই শেডের তলায় কেউ চাপা পড়ে রয়েছে কিনা সেই বিষয়টা সুনিশ্চিত নয়। সেটা একটা অংশের ছবি তোমাকে দেখাচ্ছি, শুধুমাত্র ইটের ভাঙা অংশ পর্যন্ত পড়ে রয়েছে এবং যথেষ্ট বিপজ্জনক অবস্থায় রয়েছে, কারণ দেওয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। যেভাবে ইটের অংশ ভেঙে পড়েছে সেভাবেই কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা ভেঙে পড়তে পারে। এই যে ছবি তোমাকে দেখাচ্ছি, সেই ছবি এই অগ্নিকাণ্ডের জেরেই কিন্তু এই গোটা শেড ভেঙে পড়েছে। গোটা যে গোডাউন, সেই গোডাউন কিন্তু ভস্মীভূত। একটি গোডাউন নয়, মোট দুটো গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত এবং যার মধ্যে কিন্তু মোট 6 জন কর্মচারী ছিলেন, তেমনটাই কিন্তু ম্যানেজার বলছেন 3 জন এবং দমকলের তরফ থেকে বলা হচ্ছে যে মোট 6 জনের খোঁজ তারা পেয়েছেন, যে যাদের খোঁজ নাকি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তোমাকে আর একবার দেখাই যে এই যে ওপরের অংশগুলো দুমড়ে মুচড়ে গিয়েছে এবং অজয়কে বলবো একবার ভেতরের ছবিটা দেখাতে। ভেতরে তুমি দেখতে পারবে যে কতটা মালপত্র স্তূপাকৃত অবস্থায় রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু দাহ্য বস্তুতে পরিপূর্ণ। এবং যে খবর পাওয়া যাচ্ছে যে 3 জনের নাম এখনো পর্যন্ত সামনে উঠে এসেছে, যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের মধ্যে কিন্তু রয়েছেন যে তারা যারা বলছেন যে পঙ্কজ হালদার, তার সঙ্গে বাসুদেব হালদার, এরা দুজন এই যে গোডাউন রয়েছে সেই গোডাউনের কর্মী, এবং রাবিশ হাঁসদা বলে আরেকজন নিরাপত্তা কর্মী ছিলেন, সেও কিন্তু এই গোডাউনের নিরাপত্তা কর্মী। তার পাশাপাশি কিন্তু আরও 2 জনের নাম উঠে আসছে যারা এই যে ডেকোরেটরসের গোদামে কাজ করতেন, তেমনটাই তার পরিবারের সদস্যরা বলছেন। তাদের মধ্যে গোবিন্দ মণ্ডল এবং রামকৃষ্ণ মণ্ডল, এই 2 জনের নামও কিন্তু একটি পরিবারের সদস্যরা এসে বলছেন যে তাদের খোঁজও কিন্তু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সংখ্যাটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যে যাদের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। দমকলের তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে আগুন নেভানোর পাশাপাশি যে আগুন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। স্বাভাবিকভাবে কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তোমাকে দেখাচ্ছে ছবিটা, তুমি দেখতেই পাচ্ছ সরাসরি, যেখানে কিন্তু এখনো পর্যন্ত আগুন জ্বলছে দিকে দিকে বিভিন্ন জায়গায়। দূরের একটা ছবি দেখাবো, সেই দূরে সেখানেও কিন্তু আগুন জ্বলছে, অর্থাৎ কিনা একটা অংশ সম্পূর্ণ আগুন জ্বলছে এবং স্তূপাকৃত যেসব মালপত্র ছিল সেসব সামগ্রীর মধ্যে আগুন যেভাবে রয়েছে, তার নিচে কেউ চাপা পড়ে থাকলে তাকে খুঁজে পাওয়া কিন্তু খুব দ্রুত সম্ভবপর নয়। তেমনটাই কিন্তু দমকল এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। পুরসভাকেও খবর দেওয়া হয়েছে, পুরসভার তরফ থেকে সেখানে কিন্তু যদি মেশিন দিয়ে সমস্ত জিনিসগুলো সরানো সম্ভবপর হয় তারপরে কিন্তু উদ্ধার কার্য সম্ভবপর হবে। অর্থাৎ এই 13 জন কোথায়, তারা কি পরিস্থিতিতে রয়েছেন, তাদের মধ্যে কেউ বেরিয়ে আসতে পেরেছেন কিনা। 6 জনের নাম সামনে আসছে, 6 জনের কথা প্রকাশ করা হচ্ছে। এছাড়াও কিন্তু অনেকে বলছেন যে 13 জন তাদের সদস্য পূর্ব মেদিনীপুর থেকে কাজ করতে এসেছিলেন। যে সংখ্যাটা ঠিক কত এখনো পর্যন্ত নির্দিষ্ট নয়। দমকলের তরফ থেকে ডেপুটি ফায়ার অফিসার তিনি যেটা বলছেন যে ডিভিশনাল ফায়ার অফিসারের বক্তব্যে মোট 6 জন রয়েছে। 6 জনের মধ্যে 3 জনের নাম পুলিশ নিশ্চিত করছে, এই 3 জনের নাম পাওয়া গিয়েছে, কিন্তু বাকিরা কোথায়, বাকির মোট কতজন রয়েছে সেই বিষয়ে কিন্তু খোঁজখবর চলছে। কিন্তু কতক্ষণে উদ্ধার কার্য হবে বা এই আগুন নিভবে সেটা কিন্তু এখন সময়ের অপেক্ষা।